তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিসির অথবা ল্যাপটপের মাইক্রোফোন মোবাইল দিয়ে কিভাবে ব্যবহার করবেন। অর্থাৎ আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে ওই অ্যান্ড্রয়েড ফোন কিভাবে মাইক্রোফোন হিসাবে ব্যবহার করবেন। আপনার যে ল্যাপটপ অথবা পিসি থাকে ওই পিসি অথবা ল্যাপটপের মাইক্রোফোন ব্যবহার করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দ্বারা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দিবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা আপনারা যে আমার ভয়েসটা এখন শুনতে পাচ্ছেন এই ভয়েসটা কিন্তু আমার যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের দ্বারা কিন্তু আমি পিসিতে সেট আপ করছি। অর্থাৎ আমার মোবাইল ফোনের দ্বারা কিন্তু এই মাইক্রোফোনটা আমি ব্যবহার করতেছি। অবশ্যই আপনারা বুঝতে পারছেন কেমন সাউন্ড কোয়ালিটিটা। যদি আপনার মোবাইল অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনটা যদি অনেক ভালো হয় তাহলে আপনার সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো হবে। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটা একটু নর্মাল হয় তাহলে সাউন্ডটা একটু নর্মাল হবে। যদি আপনার মোবাইলটা ভালো ব্র্যান্ডের হয় অবশ্যই আপনার সাউন্ডটা কোনো নয়েজ অথবা বাড়তি কোনো শব্দ থাকবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আপনি কী করবেন, আপনার যে পিসি আছে পিসিতে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি একটি যে কোনো ব্রাউজার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে কী লিখব, WMIC উইন্ডোজ INDOWS উইন্ডোজ। তো আমরা কী করবো, জাস্ট লিখে সার্চ দেবো। তো সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো, তারপর ফ্রি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন। তো আমরা কী করবো, জাস্ট এই ওয়েবসাইটটিতে ক্লিক করবো। তো এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে আমরা কী করবো, এখান থেকে এই যে WMIC ক্লিপ ফর উইন্ডোজ, তো আমরা কী করবো, জাস্ট এটা ডাউনলোড করব। তো এটা আমরা ডাউনলোড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে। তো এটা হলো গিয়ে আপনার 1 MB। তো WMI ক্লিপ ফর উইন্ডোজ এটা ডাউনলোড হওয়ার পরে আমরা কী করবো, WMI মাইক্রো ডিভাইস ড্রাইভ ফর উইন্ডোজ। তো আমরা কী করবো, এটা ডাউনলোড করবো, এই দুইটা সফটওয়্যার ডাউনলোড করবো। তো আমি জাস্ট কী করবো, এই দুইটা ডাউনলোড করে দিচ্ছি। তো এই দুইটা আমার অলরেডি ডাউনলোড আছে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো জাস্ট আপনার ডাউনলোড হয়ে গেলে কী করবেন, আপনার যেই ফাইলগুলো ডাউনলোড হয়েছে ওই ডাউনলোডের অপশানে চলে যাবেন। তো আমি কম্পিউটার ডাউনলোড, তো দেখতে পাচ্ছেন দুটো সফটওয়্যার কিন্তু আমার কাছে আছে। তো আমরা কী করবো, প্রথমেই যেই আমাদের যে মাইক্রোফোন আছে অর্থাৎ ক্লিপটা আছে সেটা আমরা এখান থেকে ইনস্টল করব। অর্থাৎ এরকম আইকন যেটা, তো আমরা কী করবো, জাস্ট এটা এখান থেকে ইনস্টল দেবো। ইয়েস, গো টু নেক্সট, নেক্সট, নেক্সট। তো এটা কি বলতে দেখেন, আমার এখানে কিন্তু অলরেডি এটা আমার ওপেনিং আছে, তো সফটওয়্যারটা ওপেনিং আছে সেই জন্য কিন্তু এটা ইনস্টল হচ্ছে না। তো আপনারা কী করবেন, জাস্ট ইনস্টল করে নেবেন। তো আর যেহেতু আমি এই সফটওয়্যারটা এখন ইউজ করতেছি সেজন্য এটা আর রিটার্ন ইনস্টল নিচ্ছে না। তো জাস্ট আমি কী করবো, কেটে দেবো। তো তারপর কী করবো, আমরা যে ড্রাইভটা আছে সেই ড্রাইভটা ইনস্টল করব। তো আমরা কী করবো, ড্রাইভে ইনস্টল করব। তো জাস্ট ইয়েস ক্লিক করব। তো ইয়েস ক্লিক করার পরে আপনার যেই উইন্ডোজ 7 যত বিট আপনি শত বিট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে কী করবেন, জাস্ট ইনস্টলে ক্লিক করে দিবেন। তো যেহেতু আমার এটা অলরেডি ইনস্টল আছে সেই জন্য আর এটা ইনস্টল নিচ্ছে না। জাস্ট আমরা কী করবো, নো ক্লিক করে দেবো। আমার অলরেডি এই মাইক্রোফোনটা ইউজ করা হচ্ছে সেই জন্য এগুলো ইনস্টল দেবো না। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ড্রাইভটা কি সঠিক মতন ইনস্টল হয়েছে কিনা। সেই জন্য আপনি কী করবেন, আপনার কম্পিউটারে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে প্রপার্টিসে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে ডিভাইস ম্যানেজার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব সাউন্ড ভিডিও অ্যান্ড এটাতে চলে যাব। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাইক্রো ডিভাইস দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন কী করবো, আমাদের এখন মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো চলুন মোবাইলে স্ক্রিনে চলে যাই। তো মোবাইল স্ক্রিনে আসার পরে কী করবো, আমরা প্লে স্টোরে যাব। প্রথমেই প্লে স্টোরে যাওয়ার পর আমরা কী লিখবো, WMIC। তো এখানে এসে গেছে। তো আমরা কী করবো, জাস্ট আমার অলরেডি ইনস্টল আছে, জাস্ট আমরা কী করবো, এখান থেকে ওপেন করবো। আপনারা ইনস্টল করে নেবেন। তো ওপেন করলাম। তো এখন আপনি কানেক্ট করতে পারবেন। এরকম আসার পরে আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আগে আপনাকে একটি সেটিং সেট আপ করতে হবে। যদি আপনি প্রথমবার এই সফটওয়্যারটা ব্যবহার করতে যান তাহলে আপনাকে ডেভেলপার অপশনটা অন করে নিতে হবে। তো আমরা কী করব, ডেভেলপার অপশনটা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আপনার যে ডেভেলপ অপশন আছে সেটা আপনাকে নিয়ে আসতে হবে। তো ডেভেলপ অপশনে আসার পরে আমরা কী করব, এটা এই যে এখান থেকে ডেভেলপ অপশনটা অন করে দেবো। অন করার পরে আমরা কী করব, জাস্ট নিচের দিকে গিয়ে এই যে ইউএসবি ডিবাগিং এটা আমরা কী করব, অন করে দেবো। তো অন করলে কিন্তু হয়ে যাবে। হওয়ার পর আমরা কী করবো, জাস্ট ব্যাগে চলে আসবো। তো আসার পরে আমরা যেই সফটওয়্যারটি ইনস্টল করলাম প্লে স্টোর থেকে সেই সফটওয়্যারটি আমরা ওপেন করব। মাইক্রো আমরা এই যে সফটওয়্যারটি ইনস্টল করব, কী করে সফটওয়্যারটি ওপেন করব। তো ওপেন করার পরে আমরা কী করব, এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা কী করব, এই ট্রান্সপোর্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা
তো আমি দুইটা অপশন ব্যবহার করি, একটা হলো ইউএসবি আর একটা হলো ওয়াইফাই। তো আপনার যদি ইউএসবি ব্যবহার করতে হয় তো এখান থেকে সবচেয়ে ভালো হবে আপনার যদি ইউএসবি ব্যবহার করেন। তো ইউএসবি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কী করবেন, জাস্ট এখানে ইউএসবি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কী করবেন, জাস্ট ব্যাগে চলে আসবেন। তো চলে আসার পরে আপনি কী করবেন, আপনার যে এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লে আইকনটা, এটা আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি কী করবেন, আপনার যে কম্পিউটার স্ক্রিনে যে সফটওয়্যারটি আপনি ক্লিপটি ডাউনলোড করছেন সেটা আমরা এখান থেকে ওপেন করব। তো ওপেন করলাম, ওপেন করার পরে আমরা কী করব, এখান থেকে কানেক্টে চলে যাব। তো কানেক্টে ক্লিক করলাম। তো আমরা যেহেতু ইউএসবির মাধ্যমে কানেক্ট করব, তো আপনাকে ইউএসবির মাধ্যমে কানেক্ট করতে হলে অবশ্যই আপনাকে যে আপনার ইউএসবি কোডটা আছে, যদি আপনি পিসি অথবা ল্যাপটপ ব্যবহার করতে যান তাহলে আপনার যে ইউএসবি কোডটা আছে সেটা আপনার ইউএসবি কেবলটি ওপেন করবেন। ওপেন করার পরে যে ইউএসবি কেবলের যে চার্জার পিন, অ্যান্ড্রয়েড ইউএসবির যে চার্জার পিনটা আছে সেটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের মোবাইলে ওপেন করবেন। তো ওপেন করার পরে জাস্ট আপনি কী করবেন, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কানেক্ট কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে। আর যদি আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে চান তাহলে আপনি কী করবেন, জাস্ট আমি এখান থেকে ডিসকানেক্ট করে দেখাচ্ছি। তো ডিসকানেক্ট করে দিলাম। তো ডিসকানেক্ট করার পরে আমরা কী করব, এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা ট্রান্সপোর্টের জায়গায় আমরা ওয়াইফাই কানেকশন দিয়ে দেবো। ওয়াইফাই কানেকশন দেওয়ার পরে আমরা এখানে কী করব, আবার কানেক্টে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে আমরা ওয়াইফাই সিলেক্ট করে নিলাম। তো ওয়াইফাই সিলেক্ট করার পরে তো ওয়াইফাই কানেক্ট দেওয়ার জন্য কিন্তু আপনাকে আপনি যেই রাউটারের মাধ্যমে কম্পিউটার চালাচ্ছেন, যে নেটওয়ার্কের মাধ্যমে আর আপনার মোবাইল কিন্তু একই নেটওয়ার্কের মাধ্যমে ওপেন করে চালাতে হবে, তাহলে কিন্তু আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। তো জাস্ট আমরা কী করব, এখানে কানেক্ট দিলাম। তো দেখেন কানেক্ট ফেল দেখাচ্ছে, কারণ আমি এখানে কিন্তু ওয়াইফাই সিলেক্ট করছি। তো আমি কিন্তু এখানে প্লে দিইনি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লে দিইনি। প্লে দেওয়ার পর আমরা কী করবো, এখানে কানেক্ট দিয়ে দেবো ওয়াইফাই। দেখতে এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো দেখতে পারলেন আপনাদের দুটি অপশনের মাধ্যমে কিন্তু আপনাদের কানেক্ট করে দেখলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন।